তো দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের ক্লাসের যে মেইন ডিসকাশন টপিক, আজকে আমরা শিখবো আইএলটিএস এর পার্ট ওয়ানে যে কমন টপিকটা আসে। এবং কমন টপিক বলতে এমন একটা টপিক যেটার ব্যাপারে আমার, আপনার, আমাদের সবার মোটামুটি একটা নর্মাল ধারণা আছে। আমাদের কিছু বেসিক আইডিয়া আছে, নলেজ আছে, অথবা এক্সপিরিয়েন্স আছে। আমাদের নিজেদের লাইফেই হয়তো জিনিসটা ঘটছে, বা আমরা প্রতিনিয়ত করতেছি, বা এটার সাথে আমাদের একটা কানেকশন আছে। আচ্ছা, তো এমন একটা কমন টপিক যেটা আমাদের প্রতিদিনকার জীবন থেকে আসবে, ফ্রম ইউর এভরিডে লাইফ, দ্যাট ইজ রিলেটেড অর দ্যাট হ্যাজ বিন এক্সপিরিয়েন্সড বাই ইচ অফ ইউ। আপনারা প্রত্যেকেই সেটার এক্সপিরিয়েন্স হয়তো একবার পাইছেন। আচ্ছা, তো দেখেন, উপরের কিছু একদম হাইলাইট করা কিছু কথা লেখা আছে। এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। তো আসেন, আজকে আমরা একটা কমন টপিক দেখি, যে কমন টপিক গুলো আমাদের ফ্রিকুয়েন্টলি এসে থাকে। অ্যাক্সিডেন্ট। আজকে ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার বেসিক ইন্ট্রোডাকশন শেষ হওয়ার পর আপনাকে আজকে কিছু কোয়েশ্চেন করবো হচ্ছে অ্যাক্সিডেন্ট টপিক থেকে। আচ্ছা, আমাকে একটু বলেন, যারা যারা এখানে আছেন, অ্যাক্সিডেন্ট এই শব্দটার সাথে বা অ্যাক্সিডেন্ট হইলে কি হয়, কত রকম অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট কি আমাদের জন্য ভালো নাকি মন্দ, এই ব্যাপারে কি আপনাদের এমন কেউ আছেন যার কোনো আইডিয়া নাই? এখানে কি একজনও আছেন যে যার কোনো আইডিয়া নাই? আপনার নিজের লাইফে অ্যাক্সিডেন্ট হওয়া লাগবে। আপনি হয়তো আশপাশে সারা জীবন তাকাইলে দুই চারটা, দশটা, বিশটা, হাজারটা অ্যাক্সিডেন্ট দেখছেন। আপনার ফ্যামিলিতে কারো এক হয়েছে, আপনি নিউজ পেপার খুললে দেখতে পান। ফেসবুকে তো কোনো কথাই নেই, প্রতি 5টা পোস্টের পর একটাই হচ্ছে নেগেটিভ পোস্ট থাকে। দেখবেন অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি উল্টে গেছে, হাত ভেঙে ফেলছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, নানান রকম, তাই না? সো অ্যাক্সিডেন্ট ইজ an occurrence of our life that is common to all of us. তাহলে এই অ্যাক্সিডেন্ট নিয়ে ধরেন কিছু বেসিক কোয়েশ্চেন আপনাকে করবে। কেমন টাইপের কোয়েশ্চেন, আমরা একটু কোয়েশ্চেন গুলো নোট করতেছি। হ্যাভ ইউ এভার ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট ইন ইয়োর লাইফ? আপনি কি আপনার লাইফে কখনো একটা অ্যাক্সিডেন্ট ফেস করছেন? এখন খেয়াল করেন, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা আপনি কিভাবে অ্যান্সার করতে পারেন। আমি যদি আপনাকে বলি যে ভাই, আমাকে এক কথায় উত্তর দেন, সবার আগে আমাকে এক কথায় বলেন যে আপনি কি লাইফে অ্যাক্সিডেন্ট ফেস করছেন নাকি করেননি। আচ্ছা, অ্যান্সারটা কে দিবেন? আমি তাকে একটু আনমিউট করব। অনির্বাণ ভাই, আপনি একটু আনমিউট করেন তো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই। ভাইয়া, আমি যদি আহ, আপনাকে বলি যে হ্যাভ ইউ এভার ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট ইন ইওর লাইফ, আপনার অ্যান্সারটা কি হবে এক কথায়, ডিরেক্ট অ্যান্সার? yes, I have faced accident in my life. এই যে সুন্দর হয়ে গেল, আমি আমার ফার্স্ট অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আপনি যে লাইফে একটা অ্যাক্সিডেন্ট ফেস করছেন, সেটা যদি আমাদেরকে একটু আপনি শেয়ার করেন, তাহলে আমাদের একটা আপনার ব্যাপারে জানার যে একটা ইচ্ছা সেটা মিটবে। তো আপনি কি রিজন অথবা এক্সপ্লেনেশনটা আমাদের একটু দিতে পারেন অল্প করে? হ্যাঁ, আপনি আবার মিউট হয়ে গেছে, একটু আনমিউট করেন। Um, এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন খালি। um, I have experienced an accident during during I was in high school. I was riding a bicycle with my big brother, and suddenly a truck hit us from behind. He was the one actually driving the bicycle, but I was sitting behind. And the pickup truck actually hit us from behind. Uh, we both fell, both fell on the road, and we had a few injuries. ওকে, ভেরি গুড, খুবই সুন্দর একটা ইয়ে দিচ্ছেন আপনি আমাদেরকে, এক্সপিরিয়েন্স দিচ্ছেন। আচ্ছা, তো
The accident that I faced in my life was during my high school. My brother and I were riding a bicycle, and he was riding on it. I was sitting behind, and at that time, we আপনার কি রোডে চালাচ্ছিলেন নাকি কিসে চালাচ্ছিলেন? রোডে। আচ্ছা, ঠিক আছে। তো বলতেই পারি যে mistakenly we got on the highway where a truck was directly coming from behind and hit us, and we faced the direct impact. I myself felt the direct impact of the hit. যেহেতু আপনি as I was sitting on the passenger seat, the seat Yes. at the back. তো এই জন্য both of us we fell down from our cycle, but fortunately we did not have to go through major injuries. তাই না ভাই? জি ভাই। তাহলে এইটা একটা ভালো জিনিস যে fortunately we did not have to go through major injuries, বা একটা সুন্দর শব্দ ইউজ করি ভাইয়া, যে মরণঘাতী ফেটাল ইনজুরিজ, যেখান থেকে নিয়ে প্রাণঘাতী, প্রাণ চলে যাওয়ার মতন অবস্থা হয়, সেরকম কোনো ইয়ে হয়নি আমাদের। ফেটাল ইনজুরিজ কেমন? ফেটাল মানে হচ্ছে মরণঘাতী বা প্রাণঘাতী। অ্যান্ড উই barely সার্ভাইভড, আমরা কোনো মতে বেঁচে গেছি, উইদাউট, মানে উই barely সার্ভাইভ। সো দ্যাট ইজ a lesson that we carry with ourselves বা ক্যারি অন আওয়ার মাইন্ডস, আমরা আমাদের মনের মধ্যে এটা এখনো রাখি, অ্যান্ড রিমেইন সুপার Vigilant. কেয়ারফুল while going out of the streets. তাই না ভাই? আমি যদি বলি যে আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে আমি একটা লেসন নিছি, এবং সেটা মাথায় রেখে আমি এখনো পর্যন্ত যখনই রাস্তায় নামি আমি খুব সাবধান হয়ে চলি। তাহলে কি যে আমার যে একটা ভুল হয়েছে সেখান থেকে আমি একটা জিনিস শিখলাম, এবং আমার লাইফে একটা পজিটিভ চেঞ্জ আমি আনতে পারলাম। তাই না ভাই? জি। ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমরা একটু উপরেই লিখছি। অনিল ভাই যে আনসারটা দিয়েছেন, এই আনসারটাকে অনেক ভাবে দেওয়া যেতে পারে, বাট আইএলস এ মানে আমাদের কাজটা কি মেইনলি, আমাদের এক্সামিনার আমার কাছে কি জানতে চায়, বা আইএলস এক্সামটা আমার কাছে কি চায়। এক্সাম আমার কাছে ঠিক যেরকম অ্যান্সার চায়, যেভাবে অ্যান্সার দিলে আমি সবচেয়ে বেশি মার্ক পাবো, আমার অ্যান্সারটা অর্গানাইজড হবে। কয়েকটা জিনিস মাথায় রাখবো, আমি যেভাবে অ্যান্সার দিলে সবচেয়ে বেশি মার্ক পাবো, অথবা আই ক্যান অর্গানাইজ মাই অ্যান্সার্স অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, মেক ইট লাইক আ স্টোরি which is easy to hear, easy to understand, and paints a picture on the listener's mind. আমি এমন একটা গল্প বলবো যে গল্পটা আমার কথা যিনি শুনতেছেন তার সামনে একটা ছবির মতন উনি দেখতে পাবেন জিনিসটা। এটা কি আরো সুন্দর হয় না, প্রাণবন্ত হয় না ভাই? জি ভাই। ঠিক আছে। তা আমি চেষ্টা করবো, এই একটা মেথড আছে আমাদের খুব সুন্দর, অনিল ভাই আপনি মিউট করতে পারেন, সমস্যা নেই। আজকে আমরা একটা সিম্পল ফর্মুলা শিখবো, একটা মেথড শিখবো, যে মেথডে আমি আইএলস পার্ট 1, পার্ট 3, পার্ট 2 তে যে কিউ কার্ড সেটা ডিফারেন্ট, বাট পার্ট 1 এর যে কোয়েশ্চেন আসবে কমন টপিক, এবং পার্ট 3 তে যে কোয়েশ্চেন গুলো আসবে, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। খুবই সুন্দর করে অ্যান্সারটা স্টার্ট করতে পারবো, সেটাকে এক্সপ্লেইন করতে পারবো, রিজন দিতে পারবো, লজিক দিতে পারবো, একটা এক্সাম্পল শেয়ার করতে পারবো, এবং এইভাবে আমি আমার অ্যান্সারটাকে একটা কমপ্লিট ফর্মে সাজাইতে পারবো। এই মেথডটাকে বলে DRE মেথড। DRE, ডি তে হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, which is our first part, the first thing that we have to do when we are asked a question. আমাদেরকে যখন প্রথম একটা কোয়েশ্চেন করা হচ্ছে, আমার প্রথম কাজ কোয়েশ্চেনটাকে ডিরেক্টলি অ্যান্সার করা, অন্য কোনো এইটা ওইটা কোনো স্টোরি না বলা, ডিরেক্ট অ্যান্সার করা। মনে রাখবেন, যে কোনো কোয়েশ্চেন ফার্স্ট লাইনে ডিরেক্ট অ্যান্সার করবেন, সেটা শর্টে। এবার আপনি যে ডিরেক্ট অ্যান্সারটা দিচ্ছেন, যে উনি বলছে হ্যাঁ আমার লাইফে আমি একটা অ্যাক্সিডেন্ট ফেস করছি, এইবার আপনি এক্সপ্লেন করেন, আপনি রিজন দেন, আপনি লজিক গুলো শেয়ার করতে পারেন, আপনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম। ঠিক আছে। তো ভাইয়া যেটা করছে, উনি ওনার এক্সপ্লেনেশনের সাথে কি করছে, একই সাথে এক্সাম্পল দিয়ে দিচ্ছে।
মানে পুরো ওনার যে এক্সাম্পল না, মানে ওনার পুরো এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করছে। তাহলে প্রথম যখন একটা কোয়েশ্চেন আমরা পাবো, সবার আগে আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেনটাকে ডিরেক্টলি অ্যান্সার করা। ডিরেক্ট অ্যান্সার করার সাথে সাথে আবার আমি যে অ্যান্সারটা দিলাম যে হ্যাঁ আমার লাইফে আমি একটা অ্যাক্সিডেন্ট ফেস করছি, সেই অ্যাক্সিডেন্টটাকে আমি একটু এক্সপ্লেইন করি যে কি হয়েছিল, কখন হয়েছিল। আমি স্কুলে ছিলাম, সাইকেল চালাচ্ছিলাম, আমার ভাই আমি, তো খেয়াল নাই রাস্তার মধ্যে উঠে গেছি। হঠাৎ করে দেখি একটা ট্রাক পিছন থেকে আসতেছে, আরো বলতে পারি দ্যাট ট্রাক ওয়াজ কামিং এট আ ডেডলি স্পিড, খুব মারাত্মক স্পিডে আসতেছিল। বিফোর উই কুড মুভ অন দ্য সাইড, আমরা সাইডে মুভ করার আগেই ট্রাকটা আমাদেরকে মেরে দিছে। উই গট ডিরেক্টলি হিট বাই দ্য ট্রাক, থাম করে আমাদেরকে মেরে দিছে। And the impact was so heavy that we were knocked off our bicycles. আমরা আমাদের বাইসাইকেল থেকে পুরো ছিটকে গেছি, ছুঁড়ে পড়ছি, বুঝছেন? বাইসাইকেল থেকে আমরা ছুঁড়ে পড়ছি, আমরা ছিটকে গেছি। আর উনি বলছে যে যেহেতু আমি পিছনে সিটে বসেছিলাম, আমার অবস্থা টাইট হইতে পারতো, বাট আলহামদুলিল্লাহ ভেরি মানে আই এম ভেরি লাকি যে আমার আহামরি কোনো ইনজুরি হয় নাই, কোনো মেজর কোনো প্রবলেম হয় নাই, আমরা কোনো মতে বেঁচে গেছি। এবং এটা এমন একটা লেসন, আমি শিক্ষা নিচ্ছি যে বাবারে বাবা, সাইকেল টাইকেল নিয়ে আর কখনো ট্রাকের ভিতর যাবো না। তো সেটা আমি এখনো মাথায় রাখি, এবং যখনই আমি রাস্তায় নামি এই ব্যাপারটা আমার মাথায়। সো আই রিমেইন এক্সট্রা কেয়ারফুল, এক্সট্রা অ্যাওয়ার, এক্সট্রা কশাস। ঠিক আছে? আপনারা কি এই অ্যান্সার কনস্ট্রাকশনটা বুঝছেন? এই একটা মেথডে উই ক্যান অ্যান্সার এভরি সিঙ্গেল কোয়েশ্চেন, এভরি কোয়েশ্চেন। It can be easy, it can be a little challenging, but this method will help us to answer every question easily in an organized way, in the best way possible, to be honest. আপনারা কি বুঝতে পারছেন পয়েন্টটা? এই মেথডটা ডিআরই মেথড। সবার আগে ডিরেক্ট অ্যান্সার, তারপর রিজন অথবা এক্সপ্লেনেশন, তারপর একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। বুঝতে পারছেন কি? কারো কি আছেন যিনি মানে এটা শিওর না, ক্লিয়ার না? ক্লিয়ার, আচ্ছা, ভেরি গুড। তো বুঝেন, এই একটা মেথড খুবই চমৎকার, এবং এটা না অ্যান্সারটা এত সুন্দর, সব মানে সিকোয়েন্স হয়, একটা সিকোয়েন্সিয়াল ডিটেইলে আসে পুরো জিনিসটা। তো যিনি শুনতেছেন ওনার কাছে মনে হবে না যে আপনি অগোছালো কথা বলতেছেন। আমরা একটা কথা বলছিলাম যে আমাদের অ্যান্সারের মধ্যে কয়েকটা ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি, সেটা তো হচ্ছে আমি কতটা সুন্দরভাবে, কন্টিনিউয়াসলি, স্মুথলি, কোনো আটকানো ছাড়া কথা বলতে পারি একটানা সুন্দর করে। সেকেন্ড হচ্ছে ভোকাবুলারি, আমার টপিক রিলেটেড ভোকাবুলারি আমি ইউজ করব। থার্ড হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন, কোহেরেন্স অ্যান্ড কোহিশন, যে আমার অ্যান্সারটা কতটা লজিক্যাল, অ্যান্সারে যে আমি যেভাবে অ্যান্সারটা দিচ্ছি সেটা কতটা অর্গানাইজড, কতটা সুন্দর করে গোছালো, এবং সেটা কতটা মানে ক্লিয়ার, আইডিয়া গুলা কত ওয়েল কানেক্টেড কিনা। তো যখন দেখা যাবে যে হ্যাঁ, আমি একটা গল্প বলতে পারতেছি, আমার প্রত্যেকটা কথা একটার সাথে আরেকটা সুন্দর করে কানেক্টেড, একটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর একটা সিকোয়েন্স আছে, এটা হচ্ছে আমার কোহেরেন্স এন্ড কোহেশন। গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না, প্রোনাউন্সিয়েশনটা স্পষ্ট রাখার চেষ্টা করবো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এরকম এক একটা টপিকে আমাদের 3 থেকে 4টা কোয়েশ্চেন আসে। আপনাকে হয়তো কমেন্টে টপিক দিচ্ছে অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের উপর আপনার 3 থেকে 4টা কোয়েশ্চেন দিতে পারে, বুঝছেন? এই 4টা কোয়েশ্চেনে আমরা অ্যান্সার করে ফেলবো সুন্দর। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপনাকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আসি। আমরা তো আশা করি এটা বুঝতে পারছি যে অ্যাক্সিডেন্ট এই টপিকটা নিয়ে আমাকে 3 থেকে 4টা কোয়েশ্চেন করতে পারে। একটা হচ্ছে হ্যাভ ইউ এভার ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট ইন ইওর লাইফ, আর একটা হচ্ছে আর where do most accidents occur in your country? আপনার দেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কোথায় হয়? Where do most accidents occur in your country? এটা ক্যান্সেল করতে পারবেন বলেন তো? ফার্স্টে একটা ডিরেক্ট অ্যান্সার দিবেন এক লাইনে, যে আমাদের দেশে কোথায় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, এটা বলবেন। তারপর আমরা চলে যাব রিজন অথবা এক্সপ্লেনেশন, তার সাথে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। একটু বলেন তো, কে বলবেন এটা?
কে বলবেন? একজন আসেন, আমি আনমিউট করবো তো। মাহমুদ হাসান শান্ত ভাই। ওকে, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, তো এইটার কয়েকটু মোস্ট এক্সটেন্সিভ আচ্ছা, প্রশ্নটা একটু স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, ক্লিয়ার? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, সো প্রথম কিছু ভাইয়া ডিরেক্ট অ্যান্সার দিব একটা ছোট। ডিরেক্ট অ্যান্সার, আপনি কোথায় মনে করেন সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়? ওকে, সো বেসিক ইস অ্যাকচুয়ালি ইন এ সিটি, ইন সিটি অ্যাকচুয়ালি, ওকে, সিটি কেন, এরিয়া. ভাই? Because of in city there are lots of people around here. Most of them actually don't follow the rules of traffic, so that's why when driver actually when driver uh, এখান থেকে কিভাবে বলি ভাইয়া? একদম সহজে বলেন। ড্রাইভাররা হয়তো রুল ফলো করে না, Yeah, ভায়োলেট actually করে। driver also don't follow the rules, and same as well, the people. That's why in cities the accidents actually mostly occur. ভেরি গুড, সুন্দর আছে, ঠিক আছে। আপনি বলছেন যে ইন মাই ওপিনিয়ন মোস্ট অ্যাক্সিডেন্টস অকার ইন সিটি এরিয়াজ অর আরবান। ভাইয়া, সিটির জন্য একটা সুন্দর শব্দ আছে না, আরবান? Urban area, হ্যাঁ। শহরাঞ্চল, আরবান এরিয়াস। কেন কি? বিকজ দ্য সিটিজ হ্যাভ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশনস অফ পিপল। একটা সুন্দর শব্দ দিতে পারি, হয় বলতে পারি সিটিজ আর হাইলি পপুলেটেড, অথবা সিটিজ হ্যাভ হাই হ্যালো। কনসেন্ট্রেশনস অফ পিপল। তাহলে শহরে মানুষ প্রচুর প্রচুর মানে মানুষের ঘনত্ব অনেক বেশি, মানুষ থাকে। ওকে, সো as these people get on the road for their everyday affairs, তারা তাদের প্রতিদিনকার কাজকামের জন্য কি করে, রাস্তায় নামে না? Yes. So that leads to huge traffic on the streets from cars, vehicles, public and private transports. পাবলিক গাড়ি, প্রাইভেট গাড়ি, সব রকম ইয়া থেকে অনেক রকম ট্রাফিক তৈরি হয়। And it is very difficult to maintain traffic rules and safety regulations. ট্রাফিক রুলস এবং সেফটি রেগুলেশনস মেনটেন করা ভেরি ডিফিকাল্ট, বিকজ মানে দ্য নাম্বার অফ ট্রাফিক কন্ট্রোল ফোর্সেস, ট্রাফিক কন্ট্রোল বাহিনী শেষ মানে পুলিশ, ট্রাফিক পুলিশ যারা আছে, আর a lot lesser compared to the number of people and vehicles that they have to discipline. যে পরিমাণ, যে সংখ্যক গাড়ি ঘোড়া এবং মানুষকে তাদেরকে ডিসিপ্লিন করতে হয়, সেই তুলনায় ট্রাফিক কন্ট্রোল ফোর্সের সংখ্যা অনেক কম। And it is very casual for anyone to break a rule whenever they can. মানুষ যখনই পারে তখন কি করে, একটা রুল ব্রেক করে। So for these reasons, this often leads to accidents and severe accidents. এখান থেকে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এবং সিভিয়ার কিছু অ্যাক্সিডেন্ট হয়ে বসে থাকে। পিপল লুজ দেয়ার লাইফস মোস্টলি অন দ্য রোডস। আমার দেশে সবচেয়ে বেশি মানুষ মানে সিটি এরিয়াতে এবং রাস্তায় তাদের জীবন। ঠিক আছে না ভাই? জি ভাই। এই হচ্ছে সুন্দরী। একটা এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন? আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেবেন, জাস্ট একটা মিনিট।
আম, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, তো যেটা বলতেছিলাম যে ভাই একটা সুন্দর ইয়া বলছে যে আমাদের দেশে উনি মনে করেন যে সিটি এরিয়াতে সবচেয়ে বেশি ইয়া হয়, কারণ এখানে মানুষ থাকে বেশি, রাস্তাঘাট অনুসারে গাড়ি ঘোড়া বেশি, যারা কন্ট্রোল করবে তারা কম। আর আমরা জানি যেখানে আমাদেরকে ডিসিপ্লিন করা বা আমাদেরকে কন্ট্রোল করার জন্য মানুষ থাকে না, সেখানে আমাদের নিয়ম কানুন ভাঙ্গার একটা টেন্ডেন্সি থাকে, আমরা মোটামুটি চান্স পাইলে হচ্ছে নিয়ম কানুন ভেঙে ফেলি। তো এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি, আমরা এটা বলতে পারি। তো উই হ্যাভ আ ন্যাচারাল টেন্ডেন্সি টু ব্রেক রুলস whenever there is a chance। যখন এটা সুযোগ পাই আমরা কি করি, নিয়ম কানুন ভেঙে ফেলি। আচ্ছা, একটা এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স ভাই বলতে পারতেন যে আমি যখন, ফর এক্সাম্পল, আই ওয়াজ ওয়েটিং অন দ্য রোড, আমি ওয়েট করতেছিলাম রোডের উপর কিসের জন্য, ফর, কথার কথা, আ পাবলিক বাস। আচ্ছা, কেন? বিকজ আই ওয়াজ গোয়িং টু মাই ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাচ্ছিলাম। তখন আমি দেখলাম যে দুইটা অপোজিট থেকে আসা টু কার্স ফ্রম অপোজিট ডিরেকশনস, উল্টা দিক থেকে আসা দুইটা গাড়ি কি করছে, হ্যাড ফেস টু ফেস ক্ল্যাশ, ফেস টু ফেস ক্ল্যাশ, and it was so deadly, এত ভয়ঙ্কর হয়েছে, that both the cars were completely damaged। দুইটা গাড়ি কি হয়েছে, একেবারে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। বাট লাকি ফর দি প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের জন্য খুব ভালো, বা আমরা বলতে পারি ফরচুনেট ফর দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের সৌভাগ্য, তাদের কি হয়েছে, নো বডি ডাইড, অথবা নো ওয়ান লস্ট দেয়ার লাইফ, কেউ তাদের জীবন হারায়। তো এখন দেখেন অ্যান্সারটা একটু এখন দেখেন। আমি একটু শান্ত থেকে আবার আনি, ভাই একটু আনমিউট করেন আবার। জি ভাইয়া। ভাই, আপনার আইডিয়া গুলোই কিন্তু সামনে একটু অর্গানাইজ করে লেখা আছে, আপনি এবার অ্যান্সারটা দিতে পারবেন? আমি কোয়েশ্চেনটা আবার করি, আপনি একটু অ্যান্সারটা দেন এবার, পুরোটা কভার করে এই আইডিয়া গুলো দেখে। Where do most accidents occur in your country? In city areas. হ্যাঁ, বলে যান। আপনার কি রিজন বলবেন মানে পুরো হ্যাঁ, মেথডটা আপনি বলবো? জাস্ট ও আচ্ছা এক্স্যাক্টলি, আচ্ছা। আপনি এটা পুরোটা একটা আনসার, মানে আমি জাস্ট ভাগ করে দিচ্ছি। Oh, okay, okay. Okay, so it's in cities areas because cities are basically highly populated and huge traffic we saw, and there are safety regulations, but and the number of traffic control forces are lost lesser compared to the number of people and vehicle that they have no discipline. So naturally tendency to break rules whenever there is a chance. And in experience, I can say I was waiting a road for a public bus, university. So two cars from opposite directions had face-to-face clash, and it was so deadly that both the cars were completely damaged. But fortunate for the passenger, no one lost their life. এক্স্যাক্টলি, এটা হচ্ছে ভাই আপনার একটা কমপ্লিট অ্যান্সার। আপনি সবার আগে কোয়েশ্চেনটা ডিরেক্টলি অ্যান্সার করতেছেন, সেই অ্যান্সারের পক্ষে আপনার যে রিজন বা এক্সপ্লেনেশন আছে সেটা আপনি সুন্দর করে শেয়ার করবেন, তার সাথে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করে দিবেন। বা এই এটা কি হচ্ছে প্রত্যেকটা কমপ্লিট কোশ্চেনের অ্যান্সার। ক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ প্রত্যেকটা করব? কোয়েশ্চেন, এক্স্যাক্টলি প্রত্যেকটা কোয়েশ্চেন একটা মেথড দেখবেন, দেখবেন প্রত্যেকটা অ্যান্সার সুন্দর হয়ে যাবে, একটা সুন্দর লাইনে চলে আসবে। লাস্ট ক্লাসে আমরা যেটা জিনিস শিখছিলাম যে কম্পারিজন একটা বিষয় ছিল, সো ওটাও কি এক্স্যাক্টলি, আরেকটা ডিফারেন্ট মেথড আর এটাও একটা কম্পারিজন ডিফারেন্ট কি, মেথড? যেখানে করা যায়, যেখানে করার এখানে সুযোগ করা আছে। যায়। এখানে আসলে আমাকে জিজ্ঞেস করছে আমাদের দেশে কোথায় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, তো হ্যাঁ। যেখানে সেখানে বলে দিছি। এখানে সেকেন্ড কোথায় হয় সেটা বলার দরকার নেই। ঠিক আছে? একটা কোশ্চেন সেটাই হচ্ছে কি একটা ডিরেক্ট আমি আনসার, দেন হচ্ছে কি একটা এক্সপ্লেন করব, ছোটটা এক্সপ্লেন, দেন হচ্ছে একটা এক্সপ্লেনেশন, ছোট এক্সাম্পল বা এক্সাম্পল অথবা এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স। নিজের লাইফ থেকে। এক্স্যাক্টলি, এইটাকে আমরা পুরোটাকে বলি ডিআরই, ডিরেক্ট অ্যান্সার, রিজন অথবা এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এক্সপিরিয়েন্স। একটা না, আমি তিনটেই পার্ট বাই পার্ট বলবো, বাট এটা কি একটু ভাই সহজ হয় না?
যে জি আপনি ভাইয়া, এবার ফার্স্টে জানেন যে পুরোটা আমি ক্লিয়ার থ্রি হচ্ছে অ্যান্সার আর কি দিয়েছি। পুরো জিনিসটা। হ্যাঁ, আমি ডিরেক্ট অ্যান্সার দিব। এবার অ্যান্সার যে দিলাম সেটাকে একটু এক্সপ্লেইন করবো, থার্ড পার্টে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আপনি দেখবেন যে আপনার কিন্তু আর কথা বলার সময় নিয়ে চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি মিনিমাম 30 সেকেন্ডস কাভার করবে। আপনি যদি ভালো বলতে পারেন দেখবেন 30 সেকেন্ডস পার হয়ে গেছে। দেখবেন যে বাহ, আমার তো অটোমেটিক্যালি কনফিডেন্স গ্রো করবে যে ভাই এখন আমার আর আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমি জানি কিভাবে অ্যান্সার করতে হবে, এবং সবগুলো আমাকে একবারে চিন্তা করতে হবে না, আমি স্টেপ বাই স্টেপ ডিরেক্ট অ্যান্সার, এক্সপ্লেনেশন, তারপর এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স, একটা সুন্দর স্ট্রাকচার ফলো করে আসবো। হ্যাঁ, যে এটা তো আমরা সবার বেসিক্যালি নেটিভ যখন বাংলায় কথা বলি এভাবেই তো মেবি কথাটা এইভাবে বলি, যে কথা বলি, একটা রাইট, মনে আছে উত্তর না দেই আপনার? হ্যাঁ ভাই, মানে বাংলা তো আমি এই এক্সপ্লেনেশনটাই দিই তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি কারোর সাথে কথা বলতে গেলে। এক্স্যাক্টলি, মানে কথা তো কথা, আমি বাংলায় যা অবশ্যই। বলতেছি আমি ইংলিশে তাই বলি। মানে বাংলায় আপনি যতটা স্বচ্ছন্দে সহজে বলতেছেন না, এক্স্যাক্টলি এভাবে ইংলিশে বলে দিবেন। আপনি দেখবেন আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, যে স্পিকিং এর মার্ক অনেক সুন্দর করে বেড়ে গেছে এবং আপনার অটোমেটিক্যালি কথা বলার আইডিয়া আসছে, কনফিডেন্স আপনি পাচ্ছেন। ঠিক আছে হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, জি ঠিক ভাই, আছে, নাইস। ক্লিয়ার। এবার তাহলে পরে আসি, লাস্ট একটা কোয়েশ্চেন। কেন, একটা কোয়েশ্চেন করছে, হোয়াট ক্যান অথরিটিস ডু, অথরিটিরা কি করতে পারে, অথবা এটাকে যদি একটু ন্যারো করে দেই, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাকশন authorities can take to minimize the risk of accident. অ্যাক্সিডেন্টের রিস্ক কমানোর জন্য অথরিটিরা সবচেয়ে সিগনিফিকেন্ট কোন অ্যাকশনটা নিতে পারে, যে আমরা চাই দেশের মধ্যে অ্যাক্সিডেন্ট কমাইতে, তাহলে এই কাজটা যদি আমরা করতে পারি আমাদের অ্যাক্সিডেন্ট কমে আসবে। মোস্ট সিগনিফিকেন্ট অ্যাকশন যেটা অথরিটিরা নিতে পারে টু মিনিমাইজ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, এটা ক্যান্সেল করবেন। সুন্দর একটা কোয়েশ্চেন, ক্যান্সেল করবেন। একটু এনথুজিয়াস্ট মানুষ, Xiaomi 249, Xiaomi 249, আপনি আপু না ভাইয়া, আপনি তাহলে আনমিউট করেন তো একটু, মিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আচ্ছা বলেন আপু। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো। এটা আচ্ছা আপু, আমি একটু ট্রাই তো, করবো আনসারটা করে। হ্যাঁ একটু জি ভাইয়া। ফ্যামিলিয়ার হচ্ছে না জিনিসটা, যে আমরা কিভাবে অ্যান্সারটা সাজাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে। ডাইরেক্ট অ্যান্সার, আচ্ছা হ্যাঁ, দেন হচ্ছে রিজন। রিজন এন্ড এক্সপিরিয়েন্স, বাট এখানে রিজন এন্ড এক্সপিরিয়েন্স গুলি আসলে আহ হয়তো বা আসবে না। ডাইরেক্ট অ্যান্সার এখানে সুযোগ নাই, কারণ এখানে হচ্ছে যে না, আর আপনি উম, চাইলে আনতে পারেন, এক্সাম্পল আনতে পারেন, এক্সাম্পল আনতে পারেন, এক্সপিরিয়েন্সও আনতে পারেন। আপনি বলতে পারেন না যে আমি গেছিলাম, আপনার কোন দেশে যাওয়ার ইচ্ছা, আহ, আমার কোথায় যাওয়ার ইচ্ছা? অস্ট্রেলিয়াতে মুভ করতে ইচ্ছা। অস্ট্রেলিয়া। Yes, তো ভাইয়া। আপনি বলেন আমি লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু সিডনি অ্যান্ড আই স দ্যাট দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট ওয়াজ সো এফিশিয়েন্ট বিকজ দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড দিস স্টেপ। গভর্নমেন্ট এই স্টেপটা ওখানে নিচে, ওদের ট্রাফিক ম্যানেজমেন্ট খুব সুন্দর হয়ে গেছে, একটু বলতে পারবেন না বানায়? Yes. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আরেকটা আমরা আচ্ছা, ডাইমেনশন আনতেছি একটু পরে। হ্যাঁ, আপনি এটা ডিরেক্ট বলেন, আপনার কাছে কি মনে হয় যে সবচেয়ে ভালো অ্যাকশন কি নিতে পারে অথরিটি? impose the rules strictly. আপু এটাকে যদি একটা মানে একদম সেন্টেন্স আকারে সুন্দর করে বলেন, যে ইন মাই ওপিনিয়ন আচ্ছা অথবা আই থিঙ্ক, আই বিলিভ দ্যাট দ্য আচ্ছা মোস্ট। I think that the authorities authorities should impose the traffic rule strictly to minimize the risk of accident. ওকে, ট্রাফিক রুলস স্ট্রিক্টলি। তাহলে আপু এটাকে যদি আমি ধরেন একটা মানে প্রপার অ্যান্সার হিসেবে দিতাম, যে আমাকে এখন প্রশ্নটা করছে, তাই আমি বলতাম যে ইন মাই ওপিনিয়ন, আহ ইফ উই ক্যান ইম্পোজ ট্রাফিক রুলস স্ট্রিক্টলি, দ্যাট ক্যান হেল্প আ লট টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। তাই না? পুরো অ্যান্সার টাইম, পুরো সেন্টেন্সটা আর কি প্রপারলি বলার চেষ্টা করি, তেমন একটু বেটার হয়।
আচ্ছা, আপনি এটা মনে করেন যে ট্রাফিক রুল যদি ইম্পোজ করা যায় তাহলেই মানুষ, মানে তাহলে অ্যাক্সিডেন্ট কমে আসবে? কেন মনে করেন এটা? So, due to the drivers of the country are reckless. They don't want to follow the traffic, and they and they violate the traffic রিল্যাক্সে, rules. So একদম I think রিল্যাক্সে বলেন আপনি, কোনো প্রেশার okay. নিয়ে না, একদম ঠান্ডা মাথায় বলেন, একদম ইজি ইংলিশে বলেন। Because most of the drivers of our country are reckless. They drive reckless. They do this recklessly, and uh, don't follow the traffic rules, and they have no license. And if the government impose traffic rules strictly, they have to follow the rules. Follow the rules, and they will be skilled in driving. আচ্ছা, এখানে একটা একটু আপনি চাইলে অ্যাড করতে পারেন দুইটা জিনিস, যে যদি গভর্নমেন্ট রুল নিয়ে আসে তাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সে কেন অবশ্যই ফলো করতে হবে আপু? Because the um, মানে ফলো না করলে কি হবে? the follow the government will take actions against them. এক্স্যাক্টলি, For মানে example, পানিশমেন্টস আসবে, পানিশমেন্টস, yes, hmm, পেনাল্টিজ। penalties. সেটা কি হইতে পারে? ফাইন হইতে পারে, সেটা কি হইতে Yes, পারে? জেল হইতে পারে, তারপর সেটা কি হইতে পারে? রিভোকিং ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সটা রিভোক করতে পারে, সেটা ওর থেকে জব্দ করতে পারে। সো দিজ অ্যাকশনস আর কোয়াইট ফিয়ার্ড বাই মোস্ট পিপল। বেশিরভাগ মানুষকে এটাকে ভয় পায় না। yes, যে লোকটার জীবন জীবিকা হচ্ছে ড্রাইভিং করা, তারকে যদি, মানে যে ড্রাইভিং করে যে টাকা কামায় তার থেকে যদি ফাইন বেশি করে, জেলে ঢুকায় রাখে, তার লাইসেন্স নিয়ে ফেলে, সে যেটা ভয় পাবে। এবং এই ভয় থেকে সে কি করবে? দিস ফিয়ার উইল ব্রিং দেম, অথবা উইল হেল্প দেম টু রিয়েলাইজ দ্যাট ওবেইং ট্রাফিক রুলস ইজ নেসেসারি ফর দেম অ্যাজ ওয়েল অ্যাজ ফর এভরিওয়ান। তারা পরে বুঝবে, আচ্ছা ভাই, এই ট্রাফিক রুল একটু ফলো করে মানে কি হবে, না হয় আমি একটু দেরিতে যাব, একটু আস্তে ধীরে যাব, একটু জ্যামে বসে থাকতে হবে, বাট এটা আমার জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। নিয়ম মানাটাই ভালো, নিয়ম না মানলে বরঞ্চ সমস্যা, তাই না? yes. তাহলে মেন কথা হচ্ছে যে ভাই, যদি ট্রাফিক রুল ইম্পোজ করে সেটা ফলো করতে হবে। কেন? কারণ যদি ফলো না করে তাহলে অনেক রকম শাস্তি হবে, জরিমানা হবে, জেল হবে, লাইসেন্স চলে যাবে। এগুলাকে মানুষ অনেক ভয় পায়। মানুষ আসলে শুধু নিয়মকে ভয় পায় না, নিয়ম ভাঙলে যে শাস্তি, সেটাকে মেনলি ভয় পায়। এবং সেই ভয়ের থেকে সে হচ্ছে ট্রাফিক রুল মানা শুরু করে দিবে। আচ্ছা আপু, একটা এক্সাম্পল দিতে পারেন? সম্ভবত গত কিছুদিন আগে বাংলাদেশে একটা এআই ক্যামেরা লাগাইছে, শুনছেন? রাস্তায় হ্যাঁ, এআই ক্যামেরা, সেটা কি করে? অটোমেটিক্যালি ক্যাপচার্স ভেহিকেল ফটোজ অ্যান্ড নাম্বার প্লেটস। আমার গাড়ির ছবি তুলে গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে ফেলে, এবং কি করে? অটোমেটিক ফাইন চলে আসে ইন ফোন, থ্রু এস এম এস এর মাধ্যমে ফাইন চলে আসে। তো এইটা হওয়ার পর থেকে কি হয়েছে আপনি খেয়াল করছেন? আপনি কি ঢাকায় থাকেন? না ভাইয়া, আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি, ও, মফস্বল that's- শহর। এর মধ্যে কি ঢাকায় আসা হয়েছে? না, না। আচ্ছা, তাহলে ঢাকায় আসলে এখন দেখবেন খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। কিছু জায়গায় দেখবেন হঠাৎ করে সব গাড়ি থেমে আছে। আপনি বলবেন কি রে, কোনো জ্যাম নাই, কিছু নাই, দাঁড়ায় আছে কোন দুঃখে? আসলে হচ্ছে ওই সিগন্যাল দিয়ে রাখছে, ওখানে আবার এআই ক্যামেরা আছে, কেউ নিয়ম ভাঙে না, সব ভদ্র হয়ে গেছে। ট্রাক ড্রাইভারও ভদ্র,
আর্মির গাড়িও ভদ্র, সবাই ভদ্র, সবাই চুপচাপ দাঁড়ায় আছে, কিচ্ছু করে না। যখন আবার গ্রিন হয় তখন আবার ছাড়ে। তো এই একটা স্টেপ, ওয়ান সিঙ্গেল স্টেপ বা ওয়ান সিঙ্গেল অ্যাকশন হ্যাজ চেঞ্জড ঢাকা ট্রাফিক সিন and reduced accidents by a great margin. একটা বিশাল পরিমাণে ঢাকা শহরের ভিতরে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতো সেটা এখন কমে গেছে, সেটা এখন কমে গেছে। বুঝছেন? আপু এইটা কি একটু বলতে পারেন, এক্সাম্পল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে পারেন? মানে এখন যে এক্সাম্পলটা হ্যাঁ, হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়েছে ওইটা। হ্যাঁ, হ্যাঁ, এইটাই একটু আপনি আপনার মতন করে যদি বলতে পারেন। আচ্ছা, ফর এক্সাম্পল, এ ক্যামেরা should Cameras have been installed. installed which automatically capture vehicles and number plates, automatically find in phone through SMS, and through SMS, which can aware the driver about their wrong actions, which will help them to follow the traffic rules strictly. এই সুন্দর, হ্যাঁ। এটা ড্রাইভারদেরকে একটা ওয়ার্নিং হিসেবে কাজ করে, ড্রাইভার এখানে শিক্ষা পাইছে এবং তারা এখন আর রুল ব্রেক করে না। তো একটা সিঙ্গেল অ্যাকশন হ্যাজ চেঞ্জ দ্য হোল ঢাকা ট্রাফিক সিন অ্যান্ড রিডিউসড অ্যাক্সিডেন্টস ইন দ্য সিটি বাই আ গ্রেট ওয়ান। অনেক ভালো হয়েছে এটা, তাই না? এই দেখেন একটা এক্সাম্পল এক্সপিরিয়েন্স আপনি সবখানেই দিতে পারবেন সবসময়, বুঝছেন? Yes, আচ্ছা, আপু ক্লিয়ার সবকিছু? জি ভাইয়া। তাই। তো বাকিরা যারা আপনারা দেখতেছেন যে আপুরা কিভাবে অ্যান্সার করতেছে, ওনার অ্যান্সারটা উনিই বাড়াতে পারতেছে, আরেকটু এক্সটেন্ড করতে পারতেছে, আরেকটা আইডিয়া যোগ করতে পারতেছে, রেলেভেন্ট একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেছে। এই সব কিছু করে কি আপনার অ্যান্সারটাকে ওয়েল কনস্ট্রাক্টেড করে, খুব সুন্দর করে গঠন করে। অ্যান্সারের যে প্যাটার্নটা, যে স্ট্রাকচারটা খুবই সুন্দর থাকে, খুব সিকোয়েন্সিয়াল থাকে এবং ফুল থাকে, কমপ্লিট অ্যান্সার থাকে। তো যখন কেউ আপনাকে প্রশ্ন করে, আপনি তাকে যদি একটা কমপ্লিট অ্যান্সার দেন, যে এইটাতে সে ফুললি স্যাটিসফাইড যে হ্যাঁ ঠিক আছে, উনি যা বলছে ওনার কথা ডিরেক্ট অ্যান্সারটাও ঠিক আছে, সেটাকে উনি সুন্দর করে এক্সপ্লেন করতে পারছে এবং তার সাথে একটা খুব সুন্দর এক্সাম্পল দিছে যেটা আসলে ইফেক্টিভ হয়েছে, রাইট, একদম ফুল মার্ক। আপনি একদম ফুল মার্ক পাইতে পারবেন কিন্তু এই জায়গায়, বুঝছেন? খুবই ভালো লাগছে। ওকে, তাহলে আমরা এবার চলে আসি আমাদের পরের টপিক। পরের টপিকটা কি? পরের টপিক হচ্ছে, আশা করি আপনাদের সবার ফেভারিট, চকলেটস। ঠিক আছে, চকলেট হচ্ছে আমাদের পরের টপিক। এগুলো সব রিসেন্ট এক্সামে আসছে, এই জন্য আমরা এই কোয়েশ্চেন গুলা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, when do people give each other chocolates in your community? আপনি যেখানে থাকেন, যে কমিউনিটিতে আপনি বসবাস করেন, সেখানে মানুষ কত ঘন ঘন একে অপরকে চকলেট দেয়? তাহলে কি আসবে ফার্স্টে, ডিরেক্ট অ্যান্সার, রিজন, অথবা এক্সপ্লেনেশন? আমি শর্টকাটে লিখতেছি, ফাইনালি এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। কি অ্যান্সার করবেন বলেন তো, সুন্দর একটা অ্যান্সার। যারা চকলেট দেন তারাও করতে পারেন, যারা চকলেট পেয়ে থাকেন তারাও করতে পারেন। আমি লাইফে পাইছি কম, দিছি বেশি। হারুন ভাই দিবেন নাকি? হারুন রশিদ ভাই মনে হয় ভালো এক্সপিরিয়েন্স আছে, চকলেট দেয়ার নাকি পাওয়ার, কোনটা? ভাই আপনি আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি কি চকলেট দিছেন বেশি না পাইছেন বেশি? দুইটাই সমান। আবার তোর লাকি মানুষ, এত ভালো মানে ফ্যান ফলোইং ছিল মনে হয় সবসময়। ছোট সময় পাইছি, বড় সময় দিচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা। মানে মানে এটা কি মানে ধরেন বাবা মা ভাই বোন এমন টাইপের নাকি একটু অন্যখান থেকে আসছে, যেখান থেকে আসলে মন টন ভালো হয় বাবা বেশি? মা ছোট সময় ধরেন স্কুল কলেজে পড়ার সময় হ্যাঁ, ফ্রেন্ড গিফট করছে। বাহ। আমার তো কখনো এত ভালো ফ্রেন্ড হয় নাই ভাই যে আমাকে চকলেট দিচ্ছে, অনেক লাকি মানুষ। যাক, তাহলে ভাই অ্যান্সারটা আপনি একটু দেন। হাউ আইএলটিএস অফেন? পরীক্ষার জন্য বানাইতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। হাউ অফেন মানুষ কি পরিমাণ দেয়? আপনি বলবেন সব সময় দেয়, 24 ঘন্টা চকলেট দেয়, কথায় কথায় চকলেট দেয়, ফেস্টিভ্যালে দেয়, ঈদে দেয়, এইটাতে দেয় ওইটাতে দেয়, দিতেই থাকে চকলেট, কোনো সমস্যা নেই, বলো। আচ্ছা ভাইয়া, কোশ্চেনটা আবার একটু কাইন্ডলি বলেন। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? না আমার, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্ক্রিনে আছে তো। হাউ অফেন ডু পিপল গিভ ইচ আদার চকলেটস ইন ইউর কমিউনিটি? In our community, people normally give chocolates in several times. ওকে, এক্সপ্লেন করতেন Okay. কখন দেয়, কেন দেয়? Yeah. When it is time for giving any rewards, uh, in the time people use chocolate for kids and the little babies, including different school child and others uh, uh, street kids also. And in different organizations like government and non-government also give different types of chocolates in the street or school chairs for encouraging their education or their happy feeling. And if I, for instance, for instance, 2 or 3 months ago, uh, financial organizations like MTV gave chocolate in the school. I saw very deeply, and this scenario reflects the social incidents very cooperative with the school child, and the people got encouraged from their initiative. বেশ সুন্দর সুন্দর, ভালো বলছেন। যে আপনি দিয়েছেন এমটিবি, এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মনে হয়, জি তারা ভাইয়া। চকলেট ডিস্ট্রিবিউট করছে among স্কুল চিলড্রেন। কেন? টু এনকারেজ দেম অ্যাবাউট এডুকেশন, স্পোর্টস, হেলথি লিভিং, অ্যান্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম ড্রাগস, Stay away from different এডিকশনস। negative thinking of our society. সুন্দর, যে বাচ্চাদেরকে যাতে ড্রাগ থেকে দূরে থাকা যায়, যে তোমরা একটু ভালো করে পড়াশোনা করে যে তোমার জন্য আমরা চকলেট নিয়ে আসি। That's খুব সুন্দর, ভালো একটা কথা বলছেন। আমি তো এটা করতে পারি মাঝে মাঝে, আমরাও করতে পারি, ভালো কথা বলছি। আচ্ছা, তো ঠিক আছে, চকলেট হচ্ছে কি একটা একটা ইউনিভার্সাল গিফট, এবং স্পেশালি ফর কিডস। এবং আমরা আসলে বলতে পারতাম যে ফ্রম ইয়াং টু অ্যাডাল্টস, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস
দ্য লাভ ল্যাঙ্গুয়েজ অফ চকলেটস। জি চকলেটের যে ভাইয়া। ভাষাটা আছে, যে ভালোবাসার একটা লাভ ল্যাঙ্গুয়েজ আছে, এটা কিন্তু ছোট বড় সবাই বুঝে, তাই না? তো আমাদের জি ভাই। দেশে যে কোনো অকেশন, দ্যাট ক্যান বি সোশ্যাল অকেশন, ফেস্টিভ্যালস লাইক ঈদ, তাই না, অথবা নিউ ইয়ার, তারপর হচ্ছে গিয়ে পার্সোনাল অকেশনস, যে বার্থডেজ, এইটা ওইটা সব কিছুতে কি করে, চকলেটস ইজ এ ভেরি কমন অ্যাজ ওয়েল অ্যাজ পপুলার গিফট। চকলেট একে তো কমন, কিন্তু সেটা আবার খুব পপুলার গিফটও, সবাই পছন্দ করে, সবাই পেতে চায় এটা। তো হ্যাঁ, আমার একটা এক্সাম্পলে, যে আমি যে অর্গানাইজেশন বা আমি একটা অর্গানাইজেশনকে দেখছি, তারা স্কুল বাচ্চাদের মধ্যে হচ্ছে চকলেট ডিস্ট্রিবিউট করতেছিল, যাতে বাচ্চারা পড়াশোনার ব্যাপারে আগ্রহী হয়, খেলাধুলার ব্যাপারে সুস্থভাবে বাঁচা, এবং খারাপ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, এগুলো থেকে তাদের দূরে রাখতে পারে। এইসব কারণে তাদেরকে মানে অ্যাওয়্যার করার জন্য, এনকারেজ করার জন্য এই অর্গানাইজেশনটা বাচ্চাদের মধ্যে স্কুল চকলেট ডিস্ট্রিবিউট করছে। শুনুন, তাই না ভাই? জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার থ্যাংক তাহলে পরে আরেকটা কোয়েশ্চেনে যাই। Is there any chocolate that you personally like the most? দেখেন, কোয়েশ্চেনটা খুবই সুন্দর, এটা হচ্ছে একদম আমার মনে হয় এটা সবাই অ্যান্সার করতে পারবে। ইজ দেয়ার এনি চকলেট দ্যাট ইউ পার্সোনালি লাইক দ্য মোস্ট? আপনি ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দ করেন কোন চকলেটটা? কোন চকলেটটা আপনি যে কোনো সময় খাইতে পারবেন? আমার একটা পছন্দের চকলেট আছে, দাঁড়ান দেখাই তো আপনাদের একটু। চিনেন নাকি? চিনার কথা। আমি কত মানুষকে দিছি কিন্তু জীবনে পাইনি। অনেক পছন্দের চকলেট বলতে গেলে, মানে মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। আসলে আমি অনেক চকলেট খাই, প্রচুর চকলেট খাই। মলটিজার্স হচ্ছে এই চকলেটটা, খুব পছন্দের চকলেট, মলটিজার্স। আর তার সাথে আরেকটা হচ্ছে এটা, টবলেরো। এটা আমার অনেক পছন্দ। আমি টবলেরন খুব খাই, মানে এটা তো পুরো একটা বিশাল স্টিক আমি একবারে পুরো খাই ফেলি। সেদিন আর রাতে ভাত টাত খাই না, চকলেটই খাই। এমনও গেছে রাতে, মানে ডিনার করছি চকলেট দিয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে খালি চকলেট খাইছি, আর কিচ্ছু খাইনি। দুপুরবেলা খালি চকলেট খাইছি, আমি অনেক চকলেট খাই। টবলেরন ভাল লাগে, তারপর হচ্ছে কি এটা ভাল লাগে, আর একটা চকলেট ভাল লাগে, সেটা হচ্ছে গিয়ে গডিবা। এই চকলেটটা একটা বেলজিয়ান চকলেট, মারাত্মক চকলেট, খুবই ভালো। আমি এবার সাউদিতে গিয়ে ইচ্ছা মতন কিনছি, খাইছি 24 ঘন্টা, মানে আমার কোনো ইয়ে নেই, সারাক্ষণ আমি খাইছি গডিবা চকলেট। এই তিনটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। তো আপনাদের কার কোনটা ফেভারিট বলেন তো দেখি, কোন চকলেট আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কে অ্যান্সার দিবেন? নিপা আপু, আসেন। নিপা আপু চলে আসেন। ডার্ক চকলেট এবং ফ্রুট অ্যান্ড নাট যেখানে আছে সেটা আপনার ভালো লাগে, আপনি তাহলে এটা আমাদের একটু সুন্দর করে বলুন। আপু আনমিউট করছেন? জি ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আপনি তাহলে একটু ডিরেক্ট ফার্স্টে এক লাইনে বলেন যে আপনার ফেভারিট চকলেটটা কি? I personally like the most dark chocolate and nut chocolate. ডার্ক চকলেট অ্যান্ড চকলেট উইথ নাটস। শুধু নাটস নাকি ফ্রুট অ্যান্ড নাট আপু? মিল্ক নাট একসাথে আর কি। মিল্ক চকলেট উইথ নাটস, একটু হচ্ছে ডার্ক চকলেট আর হচ্ছে মিল্ক চকলেট উইথ নাটস। আপু কারণটা একটু বলবেন আমাদেরকে, যে কেন আপনার এত চকলেটের মধ্যে এটা একটু বেশি পছন্দ? Because it's sweet and smooth. ভেরি গুড। সুইট, স্মুথ,
এটা খেলে আপনার কেমন লাগে? গুড ফিল। কেমন গুড? কম গুড, বেশি গুড? মানে গুডের আপু একটা ইয়ে আছে না, ধরেন আমরা বলি না আমার খুব খুশি লাগতেছে, তো আমার যে খুশি লাগার ফিলিংটা সেটাকে আমি একটু হ্যাপি হ্যাপি বলি না? হুম। আচ্ছা, তাহলে মেক্স মি হ্যাপি কেমন, মানে চকলেট খাওয়ার 10 মিনিট পর হ্যাপি লাগে নাকি চকলেট খাইতে খাইতে হ্যাপি লাগে? খেতে খেতে। তাহলে ইনস্ট্যান্ট, যে খাওয়ার সাথে সাথে আমার মুড ভালো হয়ে যায়। সো ওয়েন এভার আই অ্যাম ইন আ ব্যাড মুড, মাই রিকভারি ফুড অর মেডিসিন ইজ চকলেটস। আমার যখনই মুড টুড খারাপ থাকে আমার ওষুধ হচ্ছে কি, তখন চকলেট। চকলেট খেলে আমার মুড ভালো হবে। ইট, একটা সুন্দর শব্দ আছে, লিফটস, লিফটস মাই মুড উইদিন সেকেন্ডস। মুহূর্তের মধ্যে আমার মুড চেঞ্জ করে দেয়, মুডটাকে ভালো করে দেয়। ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স মানে দিতে পারেন, যে আপনার চকলেটের কোন একটা ব্র্যান্ডের নাম, অথবা যে চকলেটটা আপনি লাস্ট খাইছেন এবং খুব ভালো লাগছে, সেটা আপনি আবার খাবেন ফিউচারে। ব্র্যান্ডের আপনার নাম বলতে ভাই মানে প্রাণ কোম্পানির কোম্পানি? মধ্যে যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। প্রাণ কোম্পানি, হ্যাঁ, মানে প্রাণ, ওটার নাম কি চকলেটের, প্রাণের? ওইটা হচ্ছে মিল্ক চকলেট। একটু আবার বলবেন আপু। মিল্ক চকলেট, মিল্ক। মিক্স, মিল্ক মিল্ক, মানে দুধ, দুধের যে আচ্ছা চকলেটটা, আচ্ছা, হ্যাঁ। মিল্ক চকলেট। হুম। ঠিক আছে, এটা আপনার ফেভারিট এবং সেটা আপনি মানে মানে এভরিডে আই অ্যাম রিডিং, মানে যখন আমি পড়ি আর কি, তখন আমি একটা করে চকলেট খেতে খেতে একটু ও নাইস এরকম। নাইস, এভরিডে when I sit to study, this chocolate is my constant companion. এটা আমার সব সময়ের সঙ্গী, আমার সাথী। চকলেটও আপনার হুম। সাথে পড়াশোনা করে নাকি? চকলেট? না, এটা খেলে আমার একটু মানে চিন্তা ভাবনা করতে ভালো হয়, তারপর ও হচ্ছে আচ্ছা আচ্ছা মাইন্ড ফ্রেশ থাকে। আচ্ছা, it boosts my energy levels and keeps me in a good mood throughout my studies. আমার পুরো পড়াশোনার সময়টা জুড়ে সে আমার মুড ভালো রাখতে হেল্প করে এবং আমার এনার্জি লেভেলকে বুস্ট করে দেয়। ব্যাস, এই তো সুন্দর। যে আমার ভালো লাগে ডার্ক চকলেট, মিল্ক চকলেট, যেগুলোতে নাটস আছে। মেইন কথা হচ্ছে চকলেট খাইতে খুব সুইট লাগে, খুব স্মুথ লাগে, এবং এটা খেলে আমার মুডটা খুব ভালো হয়ে যাবে, খুব হ্যাপি লাগে। যখনই মুড খারাপ থাকে আমি আমার ওষুধ হিসেবে আমি চকলেট খাই, আমার মুহূর্তের মধ্যে মুড ভালো হয়। তার মধ্যে একটা আছে যে প্রাণ মিল্ক চকলেট, আমি এটা প্রতিদিন খাই, যখনই আমি পড়তে বসি তখনই খাই, এবং আমার এনার্জি লেভেলকে বুস্ট করে, আমার মুডটাকে ভালো রাখে, আমার পড়াশোনা করতে ভালো লাগে। এই কারণে আমার জন্য আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে প্রাণ মিল্ক চকলেট। তো ক্লিয়ার, তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা পেলাম আপনার কাছ থেকে? জি ভাইয়া। ডিরেক্ট অ্যান্সার দিচ্ছেন, এটার কারণটাকে ছোট্ট করে বলছেন, তার সাথে একটা এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, শেষ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এবার চলে যাই পরেরটায়। আর দেয়ার restrictions for people eating chocolates? যে মানুষের চকলেট খায় তাদের জন্য কি কোনো রেস্ট্রিকশন আছে, কোনো বাধা আছে, কোনো নিষেধ আছে? থাকলে কাদের জন্য আছে, কোন মানুষদের জন্য চকলেট খাওয়ার ব্যাপারে কোনো মানা থাকতে পারে, বাধা থাকতে পারে, বলেন তো? এটাও তো সহজ অ্যান্সার, কে বলবেন? যে চকলেট খাওয়া নিয়ে, মিম আপু, মিম আপু একটু আনমিউট করেন।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপু, are there restrictions for people eating chocolates? Yes, there are some restrictions of eating chocolates for those who has diabetes. আপু, আপনার ভয়েসটা একটু একদমই স্লো হয়ে গেছে, খুবই আস্তে, একটু কাইন্ডলি করা যায়? জি, there are some restrictions for those who has diabetics. ভেরি গুড। এখন আপু এটা যদি একটু এক্সপ্লেন করেন। Okay. Because of diabetic patient has High levels sugar, of sugar. high levels of sugar. If they have chocolates, their sugar can rise again. Push these sugar levels above the risk barriers অথবা above the risk limits, যে ঝুঁকিপূর্ণ লিমিট আছে তার উপরে ঠেলে দেয় চকলেট এগুলো। আর তাহলে কি হইতে পারে? Their pressure can high, and also their health is not going to they are going to suffer from risky health situations. মানে ডায়াবেটিস ইজ সামথিং দ্যাট ক্যান এফেক্ট এনি পার্ট অফ ইউর বডি, Right. তাই না? Right. ফ্রম অল কাইন্ডস অফ হেলথ রিস্কস, সব রকমের হেলথ রিস্ক চলে আসে। মানে এই কি করতে পারে? দ্যাট ক্যান ড্যামেজেস দেয়ার আইসাইট, তাদের চোখের দৃষ্টি কমে আসতে পারে। দেয়ার বোনস, সুন্দর শব্দে বলি, Can decay affect their the bones, organs. can affect their, Organs. হ্যাঁ, can affect their organs। আপু, কিছু অর্গানের নামটা আমি বলতে পারি? Liver, kidney, ভেরি গুড। heart. Heart, and so on. So Right. it is a very dangerous, অথবা it can be very dangerous, খুবই ডেঞ্জারাস হইতে পারে for people with diabetes To have to chocolates. be in love with chocolates। চকলেট ভালোবাসতে পারবে, চকলেট ভালোবাসলেই খবর আছে। জি, ঠিক আছে, জি। আচ্ছা, একটা এক্সাম্পল দিতে পারেন যে আপনার ফ্যামিলিতে অথবা আপনি কারো শুনছেন যে এরকম মিষ্টি খেয়ে, বা ধর খায় না কেন, মানে সত্যিকার লাইফে কোনো এক্সাম্পল নাইও, এটা বানিয়ে দিতে পারবেন কিনা? Okay, আচ্ছা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো। উম, ফর এক্সাম্পল ইন মাই ফ্যামিলি, অথবা For example, one of my patient, ও আপনি তো ডক্টর, মাশাআল্লাহ, কোনো কথাই নেই। ওয়ান অফ মাই পেশেন্টস, was suffering from knee pain. So she had to do the knee replacement surgery. আন্ডারগো সার্জারি। Before surgery, she eaten some chocolates, sweet, and the operation get delayed for that reason. Sugar level was not coming down under control, নাকি আপু? জি, জি, সুগার লেভেলটা কন্ট্রোল আসতেছিল না, which was right. a very lethal
condition for the patient as the operation had to be delayed just আচ্ছা, because জি of ভাইয়া। that. শুধুমাত্র এটার জন্য অপারেশনটাকে ছেড়ে দিয়েছে। জি ভাইয়া। So yes, there are some pretty strict restrictions for people who suffer from diabetes, and they should not consume chocolates beyond their normal limits. জি ভাইয়া। সুন্দর answer হয়েছে। আপু কি ইয়াতে কোথায় প্র্যাকটিস করেন আপু? ভাইয়া আমি হচ্ছে ফিজিওথেরাপিস্ট, আমার ইন্টার্নশিপ রানিং চলছে, এখন আমি মিরপুর 2-এ আপাতত ক্লিনিকে প্র্যাকটিস করছি আর কি, ফিজিও কেয়ার অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। এবং ফিজিওথেরাপি হচ্ছে খুবই একটা কি বলবো, মানে খুবই ক্রুশাল একটা, মানে সত্যিকার অর্থে একটা খুবই এসেনশিয়াল থেরাপি সব বয়সের হ্যাঁ ভাইয়া। মানুষের জন্য। এবং পুরো পৃথিবীর সবখানে এই জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, বাংলাদেশে একদম দেওয়া হয় না। এই কারণে আমাদের জি ভাইয়া। কিছু থেকে কিছু হলে আমাদের জয়েন্টে ব্যথা, একদম অপারেশন করতে হয়। আমাদের হচ্ছে গিয়ে মানুষ প্যারালাইজড হয়ে যায়। আমাদের মানে আমরা আসলে একদমই মানে এই ব্যাপারে খুবই খামখেয়ালি। মানে পিপল ভাইয়া অ্যাওয়্যার না, তো অ্যাকিউট স্টেজে কেউ আসে না, সবাই ক্রনিক স্টেজে আসে, পরে হচ্ছে আমাদের আরো এটার জন্য বেশি সাফার করতে হয় আর কি পেশেন্ট নিয়ে। আর তখন দেখা যায় এটা মানে ব্যাক করানোর সুযোগ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ তো ভাইয়া, মানে মোস্ট অফ দ্য কেস দেখা যায় কি একটু ভালো হওয়ার চান্সেসটা একটু কম থাকে, but আমি খুব একটা মানে একটু আল্লাহর কি ইমপ্রুভমেন্ট না রহমত থাকে। আমি দেখছি আপনাদের সিআরপি জি নামে একটা জায়গা আছে মিরপুর 14 রাইট নম্বর। রাইট রাইট। আমার চাচা উনি গ্রামের মধ্যে স্ট্রোক করছেন, প্যারালাইজড হয়ে ওকে। গেছেন, ওনার কথা বন্ধ হয়ে গেছে, মুখ পুরো বাঁকা হয়ে গেছে, ওনার হাত পা জি সব অবশ হয়ে গেছে। এই মানুষটা মাত্র 21 দিনের একটা থেরাপি, ওনাকে সিআরপি তে নিয়ে আসছে, এখানে হসপিটালে রেখে 21 দিন মাত্র থেরাপি দিছে, উনি কথা বলতে পারছে, ওনার হাত হ্যাঁ পাতে ভাইয়া। আবার সব অ্যাক্টিভ হয়ে গেছে। আমি তখন জি বুঝছি ভাইয়া। যে আচ্ছা, ফিজিওথেরাপি আসলেই একটা মানে খুব মারাত্মক জিনিস। হ্যাঁ এবং ভাইয়া, এটা বাইরে আসলে সবখানে। অনেক জি ভালো। অনেক এটা নিয়ে aware না, দেখা যায় যে সারা জীবন এটা নিয়ে সাফার করে যায়, বাট এটা খুবই ভালো ওদের জন্য, এই রাইট, ধরনের বাইরে কন্ডিশন যাদের। একদম ফিজিওথেরাপিরই স্পেশালাইজ বিভিন্ন ডিসিপ্লিন আছে, স্পোর্টস থেরাপিস্ট আছেন, ইয়া জি আছেন। ভাইয়া। তারপর আমি দেখছি একটা হচ্ছে সম্ভবত গেরিয়াট্রিক্স না জিরিয়াট্রিক্স, ওইটা 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 Geriatrics, হ্যাঁ। জিরিয়াট্রিক থেরাপি, মানুষেরা বয়স হয়ে যায় তাদের হ্যাঁ, জন্য ওর- একটা, মানে মানে কত রকম ইয়ে আছে আসলে। এবং মানুষ দেখা যায় এভরি উইক অথবা না হলে এভরি মান্থে একবার গিয়ে ফিজিওথেরাপিস্টের সাথে একটা ইয়া করে, একটা সেশন কনসাল্ট করে। অনেক এটা বাহিরে ইউকে ভাইয়া তে আছে। এটার মানে সিচুয়েশনটা ডিফারেন্ট, ওরা হচ্ছে দেখা যায় কি সার্জারি বা মেডিসিন এত একটা সাপোর্ট করে না, ওরা থেরাপিটাকেই অনেক বেশি প্রায়োরিটাইজ করে। হ্যাঁ, এবং খুব সিনসিয়ারলি করে জিনিসটাকে। মানে ইউকে তে অনেক বেশি দেখছি, মালয়েশিয়াতে অনেক হ্যাঁ দেখছি, ভাইয়া। সিঙ্গাপুরে তো মানে কথাই নেই, সিঙ্গাপুরে তো অনেক রকম থেরাপিস্ট আছে। জি যাক, ভাইয়া। খুবই ভালো জি। একটা ইয়ে আছে। আপু কোথায় যাওয়ার ইচ্ছা? হ্যাঁ আমার হচ্ছে আপাতত ইচ্ছা জার্মানি, আমার জন্য একটু কস্টিংটা সেভ করবে আর কি এটা, হ্যাঁ, আর ভালো এখানে ভালো, অপরচুনিটিস জার্মানি খুবই অনেক ভালো দেশ। ভালো। ইউরোপের জি মধ্যে ভাইয়া। সবচেয়ে বড় দেশগুলোর একটা হচ্ছে জার্মানি। তো গেলে দোয়া ভালো দেশে করবেন যাবেন ভাইয়া। যেখানে অপরচুনিটি বেশি। শুভ থাকবে সবসময়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো দেখেন, জি থ্যাংক ইউ আপু। আমরা হচ্ছে গিয়ে একেবারে জাস্ট আজকে দুইটা টপিক নিয়েছি, বাট দুইটা টপিক আমরা ইন ডেপথ অ্যানালাইজ করছি যে আচ্ছা এই টপিক গুলোতে যেসব কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন গুলো পার্ট ওয়ানে কেমন। টপিক গুলো এমনই থাকে, এটা চকলেট থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্ট থাকতে পারে, এটা স্পোর্টস থাকতে পারে, ট্রাভেল থাকতে পারে, আপনার হবি থাকতে পারে, আমাদের যে কোনো কিছু, কালার থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে এয়ার কন্ডিশনার্স, ফার্নিচার, অফিস। আপনার এমন কোনো টপিক না যেটা সম্পর্কে আপনার আইডিয়া নেই। দ্য টপিক ইজ আ ভেরি কমন টপিক ফ্রম ইউর এভরিডে লাইফ, অ্যান্ড ইউ হ্যাভ at least a good amount of idea about it. এই টপিকটি আপনার ভালো পরিমাণ আইডিয়া আছে এবং খুব বেসিক কোয়েশ্চেন্স আসবে, যে কোয়েশ্চেন গুলার একটা সুন্দর ম্যাজিক ফর্মুলা আছে আমরা আজকে শিখলাম, সেটা হচ্ছে DRE মেথড, ডিরেক্ট অ্যান্সার, রিজন অথবা এক্সপ্লেনেশন, লাস্টে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স।
আপনাদের সাথে বসে কিন্তু আমি অ্যান্সার গুলো নিছি। আমি কিন্তু এমন করি নাই যে আমি র্যান্ডম কিছু কোয়েশ্চেন পড়ছি, আমি নিজের মতন করে অ্যান্সার করছি। আপনারা অ্যান্সার করছেন, আপনাদের অ্যান্সারের সাথে আমি হয়তো একটু সাপোর্টিং রোলে ছিলাম। অ্যান্সারের ভোকাবুলারি গুলোকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি, সেন্টেন্স গুলোকে একটু মডিফাই করার চেষ্টা করছি, আইডিয়া গুলোকে আমি একটু অর্গানাইজ করার চেষ্টা করছি, সাথে একটা রেলেভেন্ট এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স সাজেস্ট করছি, সেটাকে আপনি কিভাবে আবার বলতে পারেন। তো যখন আপনারা দেখবেন যে আজকে আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দিব, এই অ্যান্সার গুলো দিয়ে দিব স্যাম, এবং এইরকম অনেক অনেক শত শত হাজার হাজার স্যাম্পল অ্যান্সার আছে হচ্ছে আমাদের রিসোর্স ব্যাংক। আমাদের যে স্পিকিং এর পিডিএফ গুলো আছে, যেখানে প্রিভিয়াস সব স্পিকিং টেস্টের কোয়েশ্চেন এবং অ্যান্সারের আমরা কম্পাইলেশন করছি, সেখানে এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার আপনাদের জন্য সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে। তা আপনারাই দেখতে পাচ্ছেন যে ভাই, একটা আইডিয়া আমি চাইলে র্যান্ডম, আমি যদি না জানি যে ভাই আমি কিভাবে অ্যান্সার করবো, আমি আসলে অ্যান্সারটা কিভাবে শুরু করবো, কিভাবে এটাকে মাঝপথে আমি এটাকে এক্সপ্লেন করব বা কিভাবে শেষ করব, আমি তো বলতে পারতেছি না। বাট যখন আপনি জানেন আমার স্টার্টিং হবে সবসময় ডিরেক্ট অ্যান্সার দিয়ে, আমি ডিরেক্টলি অ্যান্সার করব কোয়েশ্চেনটা, একদম শর্টে, টু দ্য পয়েন্ট। তারপর সেই অ্যান্সারটাকে বা আমার যে মেইন যে আমার অ্যান্সার, সেটাকে আমি এক্সপ্লেন করব যে আমি কেন এটা মনে করি, তার পিছনে কারণগুলো কি। তার সাথে ফিনিশিং এ আমি একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করব। তখন কি হয়, আমি একটা অ্যান্সার দিলাম, একটা ওপিনিয়ন দিলাম, তার পক্ষে আমার কারণগুলোকে দিয়ে সেই ওপিনিয়নটাকে আমি জাস্টিফাই করলাম, সেটাকে এস্টাবলিশ করলাম, এবং সেটা যে সঠিক তার পক্ষে আমি আরেকটা এভিডেন্স আমার এক্সপিরিয়েন্স থেকে অথবা একটা এক্সাম্পল থেকে আমি প্রেজেন্ট করি, যে দেখো আমি এটা মনে করি, কেন মনে করি, এই কারণে মনে করি, এবং সেটা মনে করার পক্ষে আমার যথেষ্ট এভিডেন্স আছে, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এমন এমন হয়েছে, এবং সেখান থেকে আমি বলতে পারি এই জিনিসটা এভাবে করা উচিত, এটা হইলে ভালো হয়, এটা না হইলে ভালো। ব্যাস। তাহলে ডিরেক্ট অ্যান্সার, রিজন অথবা এক্সপ্লেনেশন, ফাইনালি এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স, স্টার্টিং, কন্টিনিউয়েশন, ফিনিশিং, তিনটা জিনিস একটা সুন্দর স্ট্রাকচার মেনটেন করে, একই মেথড একই স্ট্রাকচার ক্যান বি অ্যাপ্লাইড টু এভরি কোয়েশ্চেন। যে কোনো কোয়েশ্চেন আসুক, আপনি একটা মেথডে মিনিমাম, আপনার যদি একদম মাথা ব্ল্যাঙ্কও থাকে, আপনি কথা বলার জন্য কিছু না কিছু জিনিস পেয়ে যাবেন, এবং আপনার অ্যান্সারটা অর্গানাইজড হবে। অ্যান্সারের প্রত্যেকটা আইডিয়ার মধ্যে একটা সুন্দর কানেকশন থাকবে, ওয়েল কানেক্টেড আইডিয়াস থাকবে। অটোমেটিক্যালি আপনি ছড়ানো ছিটানো অ্যান্সার দিলে যে মার্ক পাইতেন, তার থেকে একটা স্ট্রাকচার্ড অ্যান্সার তিনটা পয়েন্ট কভার করে যদি সুন্দর করে দিতে পারেন, আপনার মার্ক রাতারাতি বেড়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। এখন আপনাদের একটাই কাজ, এই কমন টপিক গুলা আমাদের ওই ইয়া থেকে পিডিএফ থেকে পড়া, আপনারা চাইলে অন্যখান থেকে পড়তে পারেন, গুগল থেকে পড়তে পারেন, বা চ্যাট জিপিটি কে বলতে পারেন আমাকে লাস্ট 100টা আহ মানে খুব হাই ফ্রিকোয়েন্সি কমন টপিক দাও আইএলস এর, সেও দিয়ে দিবে। বুঝছেন? তো প্লিজ এটা করেন, আপনাদের জন্যই ভালো, এবং সেই অ্যান্সার গুলো আপনারা এইভাবে দেওয়ার প্র্যাকটিস করে রাখেন। ঠিক আছে? তো আশা করি যদি এটা করতে পারেন তাহলে আর কোনো সমস্যা। তো এখন তাহলে আপনাদের কোয়েশ্চেন গুলো একটু শুনি।